আসসালামু আলাইকুম। গত ৩ দিন ধরে আমাদের খামারের যে বড় হাঁসগুলো আছে সেই হাঁসগুলোর ভিতর থেকে একটা হাঁস আমরা ঘরে ওঠানোর সময় আমাদের যে খামারের ভিতরে পুকুর আছে সেই পুকুরে নেমে গিয়েছিল। আমরা আসলে ২-৩ দিন ধরে চেষ্টা করে এই হাঁসটাকে ধরতে পারছিলাম না। তো আজকে আমরা আসলে আমাদের দুপুরবেলা করে আমাদের পুকুরের যে শ্যাওলাগুলো আছে সেগুলো গোছানোর সময় আমরা ২-৩ জন মিলে নেমে এই হাঁসটাকে ধরেছি। আমরা আসলে এর আগেও এই হাঁসটাকে ধরেছিলাম এবং একদিন পরে সেই হাঁসটা আসলে আমাদের ঘরে না উঠে এই পুকুরের ভিতরে নেমে গিয়েছিল। সেজন্যই আর কি আমরা চিন্তা করলাম যে এই হাঁসটা যদি আমরা বারবার ধরি তাহলে বারবারই এই পুকুরের ভিতরে নেমে পড়বে। এই জন্যই আর কি এই হাঁসটা দিয়ে আমরা আজকে প্ল্যান করলাম যে বিরিয়ানি রান্না করে খাবো। তো আমরা আসলে সারাদিন আমাদের কাজকর্ম শেষ করে আমরা মাগরিবের আগে কোনোভাবেই ফ্রি হতে পারি না। এই জন্যই আর কি আমরা আমাদের বাড়ির ভিতরে এই বিরিয়ানিটা রান্না করব। টোটালে আমরা এইখানে 4 থেকে 5 জন লোক আছি, আমার সাথে যারা খামারে থাকে বা আমার কাজে হেল্প করে তারাই ছিল। তো এই জন্যই আমরা এই রান্নাটা আমাদের বাড়ির ভিতরে রান্না করার জন্য যে চুলা আছে আমরা সেইখানেই রান্না করব। আমরা মূলত ভেবেছিলাম যে প্রথমে খিচুড়ি ভাত আর সাথে হাঁসের মাংস রান্না করব, কিন্তু পরে ভাবলাম যে না, আমরা আজকে একটু এক্সেপশনাল রান্না হাঁসের বিরিয়ানি করব। এই জন্যই আর কি আমরা দোকান থেকে চিনি গুঁড়া চাল নিয়ে এসেছি 1.5 কেজির মতো। আর এই হাঁসটা মোটামুটি 1.5 কেজির মতো ওজন ছিল। এই হাঁসটা আরও বেশি ওজন ছিল, যেহেতু ডিম পাড়া হাঁস একটু বেশি পরিমাণে ওজন হয়, কিন্তু এর ভিতরে 2-3 দিন পানিতে ছিল যার জন্য দানাদার খাবার পায়নি, শুধুমাত্র বেঁচে ছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই হাঁসটা অত্যন্ত চালাক ছিল, যে একে কোনো বন্য প্রাণী শিয়াল বা গাড়াতে খেতে পারিনি, পানির ভিতরেই থাকতো। ইভেন আমরা ধরতে গিয়েও 1 জন বা 2 জন মিলে ধরতে পারিনি। এইটা ধরতে আমাদের পুরা 3 জনের বেশ খানিকটা সময় লেগেছে। আমরা সবসময় আসলে পিকনিক বা আমাদের যে খামারে যারা থাকে এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের খামারেই করি, কিন্তু আসলে এখন মেঘের অবস্থা ভালো না, যার জন্য আমরা নতুন করে বাইরে আঁকা করে এই কাজটা করলাম না। বাড়িতে যেহেতু খড়ির ব্যবস্থা আর অল্প রান্না, সেই জন্যই আর কি আমরা বাড়ির ভিতরে রান্নাম। আর এর আগে আমরা কখনো হাঁসের বিরিয়ানি রান্না করিনি। আমরা সচরাচর মুরগি, খাসি, গরু এই জাতীয় বিরিয়ানি রান্না করেছি। আসলে এই বিরিয়ানিটা রান্না করার আগে আমরা আসলে অনেকটাই ভেবে নিয়েছিলাম যে এই বিরিয়ানিটা আসলে খেতে কেমন হবে। আর হাঁসের মাংস তো অত্যন্ত পরিমাণে শক্ত, যার জন্য আমাদের এই মাংসটা সিদ্ধ করতেও বেশি সময় লেগেছে। মূলত আজকে এই বিরিয়ানি রান্না করতে গিয়ে বুঝলাম যে হাঁসের মাংস সিদ্ধ করতে আসলে গরুর মাংসের থেকেও বেশি সময় লাগে। তো সব মিলাইয়ে আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু আমাদের বাড়ির ভিতরে শক্ত খড়ি ছিল। আর এই রান্না করার জন্য আমরা যে আমাদের এলাকাতে বা আমাদের বাড়ির গরুর যে গোবরের লাঠি আছে সেটা ব্যবহার করেছিলাম। আর যেহেতু ছোটো আকারে রান্না করেছি সেই ক্ষেত্রে আমাদের এইখানে বাতাসও কম লেগেছে এবং আগুনের হিট এদিকে ওদিকে যায়নি, যার জন্য আমাদের রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি। আর আমরা এই রান্নাটা শেষ করার পরে আমরা যে খামারে 3-4 জন ছিলাম ওরা আমাকে সবসময় হেল্প করে থাকে এবং ইভেন এই রান্না করতেও আমাকে হেল্প করেছে। তারপরে আমরা খেয়ে আলহামদুলিল্লাহ খাবারটাও মোটামুটি ভালো ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।